মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া তীব্র যুদ্ধের মধ্যেই এবার কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের বিধ্বংসী হামলা চালিয়েছে ইরান। ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির এই রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এবার সরাসরি মার্কিন ঘাঁটিকে টার্গেট করল তেহরান। সোমবার কুয়েতের অভ্যন্তরে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত সংবেদনশীল সারফেস টু সারফেস বা ভূখণ্ড থেকে ভূখণ্ডে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানায় ইরানের এলিট বাহিনী আইআরজিসি। আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট আই নিশ্চিত করেছে এই চাঞ্চল্যকর তথ্য। আইআরজিসির প্রধান সামরিক কার্যালয় থেকে প্রকাশিত বিশেষ বিবৃতিতে দাবি করা হয়েছে, তাদের এই সুনির্দিষ্ট ও নিখুঁত আক্রমণে লণ্ডভণ্ড হয়ে গেছে মার্কিন ঘাঁটিটি। তেহরানের দাবি, হামলায় সেখানে থাকা দুটি অত্যন্ত আধুনিক হাইমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা বা লঞ্চারে তাৎক্ষণিকভাবে দাউ দাউ করে আগুন ধরে যায়। শুধু লঞ্চারই নয়, এই হামলায় আঘাত হানা হয়েছে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র ভর্তি বিশাল সামরিক গুদামগুলোতেও। আইআরজিসি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের মজুদ ও বিপুল পরিমাণ সামরিক রসদ এই অভিযানে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এই হামলার পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। মার্কিন প্রতিক্রিয়া কী হয় সেদিকেই তাকিয়ে এখন বিশ্ব। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।